আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে কিন্তু টিডব্লিউএস এর বাজারে আমরা মোটামুটি সবগুলো রেঞ্জেই বেশ ভালো ভালো কিছু টিডব্লিউএস দেখেছি। কোনো কোম্পানি টিডব্লিউএস গুলোর দাম কমিয়ে সেখানে প্রিমিয়াম এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করছে, আর কিছু কিছু কোম্পানি দামগুলো বাড়িয়ে সেখানে নেক্সট লেভেল এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করছে। আর ঠিক এই জায়গাতেই রিয়েলমি তাদের কিছু নতুন বাডস নিয়ে হাজির। আজকে আমরা কথা বলবো রিয়েলমির বাডস এয়ার 7 নিয়ে। ৩ থেকে ৩৫ হাজার টাকা বাজেটের আশেপাশে এই টিডব্লিউএসটি কি আপনাকে সেই প্রিমিয়াম ফিলটা দিতে পারবে, নাকি এর স্পেক্স গুলো শুধু নামমাত্রই? আর ঠিক এই বিষয়টাই ক্লিয়ার করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আমি তানভীর মাহমুদ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন এসএমএস গ্যাজেট। এই টিডব্লিউএসটি এখন আমাদের এসএমএস গ্যাজেটে পাওয়া যাচ্ছে প্রায় ৩৫০০ টাকার আশেপাশে। এই টিডব্লিউএসটি সহ যে কোনো স্মার্টফোন বা গ্যাজেট কিনতে চাইলে আমাদের এসএমএস গ্যাজেটের ওয়েবসাইটটা ভিজিট করে আসার পরামর্শ দিব। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, একটু চেক করে নিন। শুরুতেই এর ডিজাইন নিয়ে কথা বলি। প্লাস্টিক বিল্ড হলেও টিডব্লিউএসটি দেখতে যেমন প্রিমিয়াম তেমনি আধুনিক। স্টিম ডিজাইনের সঙ্গে ম্যাট এবং গ্লোসি ফিনিশিং এর একটা কম্বিনেশন ব্যবহার করা হয়েছে, যার কারণে কেসটা হাতে নিলে বেশ প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়। সেই সাথে বাডস গুলো বেশ হালকা হওয়ার কারণে বেশিক্ষণ ইউজ করলেও খুব বেশি একটা চাপ বা ডিসকমফোর্ট ফিল হয় না। বক্সের সঙ্গেই বিভিন্ন সাইজের সিলিকন ইয়ার টিপস দেওয়া আছে, ফলে নিজের কানের সাইজ অনুযায়ী আপনারা এটাকে ফিট করে নিতে পারবেন। এবার বিল্ড কোয়ালিটির দিকে তাকালে পুরো বডিতে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক। বাডস গুলোতে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে IP55 এর ডাস্ট এন্ড ওয়াটার রেজিস্ট্যান্স, অর্থাৎ হালকা বৃষ্টি, ঘাম কিংবা দৈনন্দিন ব্যবহারে ধুলোবালিতে কোনো ধরনের টেনশন নেই। তাই জিম, ওয়ার্ক কিংবা আউটডোর ইউজে এটি একটি নির্ভরযোগ্য অপশন হতে পারে। এবার আসি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, অর্থাৎ সাউন্ড কোয়ালিটিতে। রিয়েলমি বাডস এয়ার 7 এ ব্যবহার করা হয়েছে 12.4mm টাইটানিয়াম প্লেটেড ডাইনামিক ড্রাইভার, যা শক্তিশালী বেস এর পাশাপাশি পরিষ্কার ভোকাল এবং ব্যালেন্স সাউন্ড প্রোভাইড করে। পপ, ইডিএম, হিপ হপ কিংবা বাংলা সং, প্রায় সব ধরনের মিউজিকেই সাউন্ড আমাদের কাছে যথেষ্ট প্রমিসিং লেগেছে। সেই সাথে ইনস্ট্রুমেন্ট সেপারেশনও ভালো হওয়ার কারণে একাধিক মিউজিক্যাল লেয়ার খুব সহজেই আলাদা করে বোঝা যায়। এছাড়াও হাইরেস অডিও, ওয়্যারলেস এবং LDAC 5.0 কোডের সাপোর্টেড থাকায় কম্প্যাটেবল ডিভাইসের সঙ্গেও আরো উচ্চমানের ওয়্যারলেস অডিও এক্সপিরিয়েন্স আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন। আর যারা আরো ইমার্সিভ অডিও এক্সপিরিয়েন্স চান তাদের জন্য এতে রয়েছে 360 ডিগ্রি স্পেশাল অডিও ইফেক্ট। মুভি দেখা, লাইভ কনসার্ট কিংবা সাপোর্টেড কিছু কন্টেন্টের ক্ষেত্রে এটি চারপাশ থেকে সাউন্ড আসার মতো একটি অনুভূতি তৈরি করতে পারে, যা এনভায়রনমেন্টাল এক্সপিরিয়েন্সকে আরো উপভোগ্য করে তোলে। নয়েজ ক্যান্সেলেশনের দিক থেকেও এই বাডসটি বেশ পাওয়ারফুল। এতে রয়েছে সর্বোচ্চ 52 dB পর্যন্ত স্মার্ট অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, যা আশেপাশের ফ্যান, এসি, ট্রাফিক কিংবা অন্যান্য কন্টিনিউয়াস নয়েজ অনেকটাই কমিয়ে দেয়। প্রয়োজনে ট্রান্সপারেন্সি মোড চালু করে নিলে ইয়ারবাডস গুলো না খুলেই আপনারা আশেপাশের গুরুত্বপূর্ণ শব্দ শুনে নিতে পারবেন, যা বাইরে চলাফেরা বা অফিসে ব্যবহারের জন্য বেশ সুবিধাজনক। এবার বেটার কল কোয়ালিটির জন্য প্রতিটি বাডসে ব্যবহার করা হয়েছে একাধিক মাইক্স, সেই সাথে AI এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন, ফলে ব্যস্ত পরিবেশেও ভয়েস তুলনামূলক পরিষ্কার শোনা যায়। ওয়াইল্ড নয়েজ রিডাকশন ফিচার থাকার কারণে বাইরে কথা বলার সময় কল এক্সপিরিয়েন্স পাওয়া যায় আরো বেটার। কানেক্টিভিটির জন্য এই বাডসটিতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ 5.4, যা দ্রুত পেয়ারিং এবং স্টেবল কানেক্টিভিটি নিশ্চিত করে। সাধারণ ব্যবহারে প্রায় 10 মিটার পর্যন্ত নিরবিচ্ছিন্ন সংযোগ আপনারা এখান থেকে পেয়ে যাবেন। অ্যান্ড্রয়েড, আইফোন, ট্যাবলেট কিংবা ল্যাপটপ সব ধরনের ব্লুটুথ ডিভাইসেই আপনারা খুব সহজেই এটাকে কানেক্ট করে ব্যবহার করতে পারবেন। এছাড়াও এতে রয়েছে ডুয়াল ডিভাইস কানেকশন 2.0, যার মাধ্যমে আপনারা একই সময় দুটি ডিভাইস একসঙ্গে যুক্ত করে এটাকে ব্যবহার করতে পারবেন। যারা একাধিক ডিভাইস ব্যবহার করেন তাদের জন্য কিন্তু এটা বেশ ইউজফুল একটি ফিচার। গেমার্সদের জন্য এতে রয়েছে লো লেটেন্সি মোড, যেখানে প্রায় 45 ms পর্যন্ত লেটেন্সি কমে আসে, ফলে গেমের সাউন্ড ইফেক্ট এবং স্ক্রিন অ্যাকশনের মধ্যে ডিলে অনেকটাই কমে আসে। সবকিছু নিয়ন্ত্রণের জন্য এখানে রিয়েলমির লিঙ্ক অ্যাপ সাপোর্টেড, যেটির মাধ্যমে আপনারা এই টিডব্লিউএস এর টাচ কন্ট্রোল বা টিউনিং আপনাদের নিজেদের মতো করে ঠিক করে নিতে পারবেন। এবার ব্যাটারি ব্যাকআপের কথা বললে এখানেও কিন্তু রিয়েলমি বেশ ভালো একটা কাজ করেছে। ANC অফ করে চার্জিং কেস সহ আপনারা প্রায় 52 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পেয়ে যাবেন এই টিডব্লিউএসটি থেকে, এবং ANC অন করে প্রায় 30 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ আপনারা নিশ্চিন্তে পেয়ে যাবেন। USB Type-C এর ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় খুব সহজেই এই টিডব্লিউএসটিকে আবার রিচার্জ করে নেওয়া যায়, যা দৈনন্দিন ব্যবহারে বেশ সুবিধাজনক। তবে এটারও কিন্তু কিছু সীমাবদ্ধতা আছে, যার মধ্যে প্রথমেই হলো LDAC 5.0 সাপোর্টেড থাকলেও এটাকে ইউজ করার জন্য কিন্তু আপনার কাছে কম্প্যাটেবল স্মার্টফোন দরকার, আদারওয়াইজ সেই সাপোর্টটা আপনারা পাবেন না। দ্বিতীয়ত হলো এখানে আপনারা ওয়্যারলেস চার্জিং এর সাপোর্টটা পাবেন না,
যেটা অনেকের কাছে একটা বড় ড্রব্যাক হিসাবেই মনে হতে পারে। এবং থার্ড হচ্ছে এই 360 ডিগ্রি স্পেশাল অডিও ইফেক্ট কিন্তু সব অ্যাপে ঠিক ভালো মতো কাজ নাও করতে পারে। সো এই বিষয়গুলো মাথায় রেখে প্রায় 3500 টাকার আশেপাশে এই TWS-টি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না কিন্তু। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং SMS গ্যাজেটের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।